হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো দেখতে পাচ্ছেন আজকে টাঙ্গাইলের বাইরে চলে এসেছি। তো আজকে আমরা কালিহাতি, এটা কি স্কুল মাঠ? ফাতেমা হালিম ফাতেমা কি ফাতেমা ফাতেমা হালিম ফাতেমা হালিম স্কুল মাঠে চলে এসেছি, মানে এই পাশে নদীর পাশে আর কি। তো আমাদের এই সকাল 7টা দিয়ে বের হয়েছে বাসা থেকে, বেরিয়ে এখন অটোতে এখন আমরা যাচ্ছি কালিহাতির উদ্দেশ্যে। তো লাস্ট পর্যন্ত দেখুন, আর ভিডিও একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে এখন শেখ মেহেদি ইন্টারভিউ নেওয়া হয়েছে, সবাই দেখবেন লাস্ট পর্যন্ত। দেখতে পাচ্ছেন এটা আমার নানু বাড়ি, পাশেই এক জায়গায় অনেক পাখি দেখলাম, পাখি দেখার পর মনটা অনেক ভালো হয়ে গেল, আর পাখি আমি অনেক ভালোবাসি। আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা বাসে বসে আছি, একটু পরে ইনশাল্লাহ নামবো। অনেক ভালোভাবে মানে জার্নিটা শেষ করলাম। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা সামনে দেখা যাবে ওই যে মুখ করি এনে 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 nama tuh ada bamba pakai apa দেখতে পাচ্ছেন এখন আমরা একটি বাগানের ভিতরে যাচ্ছি। বাগান আর ওই ফার্মটা মূলত আমার বড় মামার। সো আমরা এখন সামনের দিকে যাব, একটু এখান দিয়ে একটু ঘোরাঘুরি করার পর আমরা কালিহাতি শহরে যাব। শহরে যাওয়ার পরে শেখ মেহেদি ভাইয়ের সাথে দেখা করব। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন, এটাই, আর কিছু বলতে চাই না। কাম চলতেছে না? Oh, shit. দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনাদের ভাই চলে এসেছে। তো ওখানে একটু ঘোরাঘুরি করলাম, পরিবেশটা অনেক মানে নিরবতা ছিল, অনেক ভালোই লাগলো। কিছুক্ষণ বসেছিলাম। আমি জুম করলে মনে করো একবারে মানুষ দেখলে যাও। আজিফা এদিকে চাও তো। হ্যালো না, এটা আমার জুম করলে কোনো দেখা দেখা দেখা। দেখতে পাচ্ছেন পাখিগুলা উড়াল দিয়ে চলে গেলাম, ভাবছিলাম যে কাছাকাছি যাবো, বাট কাছাকাছি যেতে পারিনি। গাইস দেখতে পাচ্ছেন এটা আমার নানু বাড়ির আশেপাশে কিছু ভিউ, অসাধারণ কিছু ভিউ, আমার খুব ভালো লাগে। তার জন্য মাঝে মাঝে আর কি নানু বাড়ি যাই, একাই চলে আসি, কারো নিই না, মানে আমার পরিবারে কারো লাগে না, আমি একাই 100। নানু বাড়ি কিছুক্ষণ থাকার পর আমরা এখন কালিহাতির শহরের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা এখন এটা কি টেম্পো নাকি বলে যায় না, তো যাই হোক এর মধ্যে উঠলাম। ওঠার পরে আর কি যাচ্ছি শেখ মেহেদি ভাইয়ের সাথে দেখা করার জন্য।
তো আমাদের মাসে আজকে মেহেদি ভাই এসেছে। তো মেহেদি ভাই গানবো, তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো মেহেদি ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকে পরিচয়। তো ভাই কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তা দিনকাল কেমন যাচ্ছে আপনার? এই তো ভাই সিঙ্গেল মানুষ তার কেমন আর যায়। সিঙ্গেল, তাহলে একটা বিয়ে করে দেওয়া লাগবে। এই চ্যানেলে যারা মানে ভিডিওটা দেখবেন, যারা সিঙ্গেল আছেন সবাই কমেন্ট করবেন ভাইয়ের একটা কি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড লাগবে, বলবেন না গার্লফ্রেন্ড লাগবে অবশ্যই। বাচ্চা বাচ্চা হলেও চলবে, সমস্যা নেই। বাচ্চা বাচ্চা বেশি বয়স ছোট আছে না। যাই হোক, কোন প্রেম টেমে রিলেশনে যাবেন না, একবার ডাইরেক্ট বিয়ে। হ্যাঁ ইনশাআল্লাহ একবার ডাইরেক্ট বিয়ে দিয়ে দেবো, ভিডিওটাও আসবো, সমস্যা কি? হ্যাঁ বাইরে যারা চিনেন না তারা বাইরের মুখ থেকে চিনে, তো বাইরের মুখ থেকে বাই বলো। তো মূলত আমার পরিচয়, আমি শেখ মেহেদি হাসান, জেলা টাঙ্গাইল, থানা কালিহাতি এবং এলাকার নামও কালিহাতি। আর পরিচয় বলতে মূলত আমি একজন টিকটকার, হ্যাঁ টিকটকার প্লাস ইউটিউবার, ব্লগার, হোস্টিং ব্লগ করি আমি। পেজ আছে, নামটা বলে দেন। ফেসবুক পেজও আছে আমার, ইউটিউব চ্যানেলের নাম মাস্টার টিম এবং ফেসবুক পেজের নামও মাস্টার টিম। তো সবাই এটার আগে আমারটা সাবস্ক্রাইব করে। আমারটাকে আর হলো ভাই লিংকটা আমি দিয়ে দিমনি, ডিসক্রিপশন দিয়ে দিমনি, সবাই যাবেন। আর ডেসক্রিপশন বক্সে আমার ইউটিউব চ্যানেল, টিকটক আইডি এবং ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে। আর আমাদের টাঙ্গাইলের গর্ব মানিক মিয়া, তাদের বাড়ি কিন্তু কালিহাতিতে, বাড়িটা বলে দাম ঠিকানা। তার বাসা হচ্ছে মূলত কালিহাতি থেকে 15 টাকা মনে হয় ভাড়া লাগে, এলাকার নাম পাঁচজোয়ার, কিন্তু সে এখন আসে নাই। আমি ভাইকে বলছিলাম যে ভাই একটু দেখা করে দেন, ভাই বললে বিদেশ, আমি তো মাথা নষ্ট করতাম, ভাই ভিডিও করবো, তা ভাই চলে গেছে, কি করবার। তো মূলত আমরা ছিলাম ওই জায়গায়, আপনারা কিভাবে দেখবেন। যাই হোক, আমরা ছিলাম এখন রোদের মধ্যে, তো ভালোভাবে চলো। হ্যাঁ তোমার তো এখানে রোদ ছিল প্রচুর, সেই জন্য আমরা এখন ছায়ার নিচে আছি। হয়তো ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হচ্ছে না, উপরে কাক আছে, আগে তোমার হ্যাঁ করে দেবো তোমার উপর। তো যাই হোক, ওইখান থেকে এখানে আসলাম রোদের কারণে, আর এখানে ছায়া আছে, বাতাস আছে, আর বিশেষ করে রোজা আছি, তো সেই জন্য রোদের মধ্যে। গাইতরা রোজা রাখছেন নাকি জিজ্ঞেস করেন, আপনারা রোজা রাখছেন কিনা কমেন্টে জানান। গাইতরা ছবি তুলি। হ্যাঁ অ্যাকশন, ক্যামেরা তো বন্ধ, শালা উপায় নাই, ঠিক আছে। ক্যামেরাম্যান কিছু তো এখন আমাদের ক্যামেরায় আছে আরাফাত, আমার ছোট ভাই আরাফাত। সামনে মধ্যে আসেন আপনি, বেবি লোক কিছু বলার নাই, আমার কি ক্যামেরাম্যান হিসেবে নিয়ে আসছি। আগে দাঁড়ান ভালো করে, উন থেকে ভিডিও শুরু করেন, আগে দাঁড়ান ভালো করে দাঁড়াবো। তারা দুজন হারপিক দিয়ে দাঁত মেরেছে, বললো যে ক্যামেরাম্যানটা আসো, আমি তাছাড়া মাঝে না, তোমার যদি দরকার হয় তাহলে মনে করেন যে কলকে একটা পাশে নিয়ে সুন্দরভাবে হারপিক দিয়ে দাঁত মেরেন। হাইছেন না, একটু দাঁতটা মাইছেন ভাই, আসলে চলে করবো না। ক্যামেরা তো বন্ধ ভাই, ক্যামেরাটা নিলে আমার কাছ থেকে ভাই, আসার কিছু নাই ভাই। ধরে কি আমি, আমার নাম আরাফাত, আমি ক্যামেরাম্যান আরাফাত, ওরফে আমি ক্যামেরাম্যান ছিলাম। আর কি বলবো, আগামী 10 বছর যাবত ক্যামেরাম্যান করছি। আমার বললো যে ভাইয়া একটা ভিডিওটা বানাই দেন, আমি কি বলবো যে আসছে যেহেতু চলে না তাহলে। আচ্ছা আমি বলি, তোমার বয়সে 10 বছর হয় নাই, ক্যামেরায় 10 বছর কিভাবে ছিলাম? এ কি বললেন ভাই, আমার বয়স ভাই 20 বছর 9 বছর, মোট কয় বছর? 29 বছর। আপনি এটা বলতে পারলেন ভাই? 10 বছর আগে তোমার বাবা বিয়ে করছিল? 6 মাস আগে আমার বাবা বিয়ে করছে, আমি 10 বছর আগে না কিবা কথা কই। 6 মাস আগে তোমার বাপে বিয়ে করছে, তোমার বয়স 29 বছর কিভাবে হইলো? 1 মাস পরে হইছে, বুঝতেছেন কি? তাহলে 5 মাসে তোমার 29 বছর বয়স কিভাবে হইলো? 29 বছর ওটা দিন না, বাংলাদেশে থাকলে হয় না, হ্যাঁ বাঙালিদের হয়, ওটা ব্যাপার না নাকি? এখন যাই হোক, এই ক্যামেরাম্যান ওটা কি চার্জ নাই? তো ওটা চার্জ নাই, আপনি কি আবার ক্লিক করছেন? সব করতেছেন সেখানে আসেন, আপনি তো ঘোরাঘুরি করেন কেন ক্যামেরা দিয়ে? এই আসেন, গরমে রোজার দিন এত মনে করেন যে বেশি বেশি খায় না, মনে হয় নষ্ট হয়ে যাবে। সকালে না ভাই, আমি রোজা ভাই, মুসলমান। রোজা রাখেন আর দিতে পারিস কখন তো হারপিক দেনা ভাই, কলগেট, টুথপেস্ট। রাত্রে কি খাইছেন? রাত্রে মনে করেন ডিম ভর্তা, আলু ভর্তা। ডিম ভর্তা, ডাল ভর্তা না ডাল ভর্তা? না, ডিম ভর্তা, আলু ভর্তা। ভাত নাই মানে আটাদা রুটি, তেলদা পরোটা, ওটা ডিম সাথে আলু ভর্তা নাই না, ভাত খাই। কেন? ওই যে বললাম ডিম দিয়ে আলুটা পরোটা। ভাতের দাম বেশি, চালের দাম বেশি। না, চাল হেদিকে 50 কেজি আনছে, একদিনে শেষ হবো কিনা, আমরা খাই না তো। আমরা আমার আম্মা ওর অতি সাজাই রাখে করা, শুকেছে আছে দুইটা, শুকেছে মধ্যে একটা একটা করে সাজাই রাখে। বাইর নামে মিল আছে না দুইটা? হ্যাঁ,
ভাই মিল নাই ই আছে আমি ডায়ার আছে, ডায়ার। বলি ওর আন্ডারে 40টা ফকির চলে এই এলাকায় ও ফকিরের সর্দার সভাপতি পাগল আমি খালি 8টা রুটি খাই আমরা ওগুলা মনে করেন ওই চাল মেলটা ভালো করে বসে থাক কালে হাতির বাড়ি কোনে যাক মজা ফাজলামি যত যাই হইল ওগুলা বাদ আমাদের মাছ থেকে চলে গেল বিখ্যাত ক্যামেরাম্যান আরাফাত হোসেন নাকি ভাই যাই হোক এখন আমরা আবার ব্যাক করলাম শেখ মেহেদির কাছে মানে শেখ মেহেদির ভাই সরি শেখ মেহেদির ভাই তো শেখ মেহেদি কিছু টুকিটাকি প্রশ্ন করি দেখি কি উত্তর দিতে পারে নাকি ভাইয়া তো আজকে সকালে কি খাইছেন ভাইয়া এই মিয়া রোজার দিন এগুলো কি বলে ভাই আবার রোজা রাখে রোজা রাখছি আমি কি খাইছেন ভাই রাত্রে কি খাইছেন তাহলে রাত্রে খাইছিলাম কি না খান নাই না খাই রোজা রাখছেন না না সেরি সময় খাইছি তাহলে সেরি সময় খাইছি না রাতের কথা বলছেন আপনি যে রাতে কি দেখা তার বিনা আমার সময় ঠিক মতো বসছেন তো না কালকে পড়তে পারিনি না কালকে মূলত হারের দিন ছিল তো আমি একটু কাজে ছিলাম হ্যাঁ তাহলে ব্যস্ত নামাজটা পড়েন তা তো যত টিকটক মিকটক ইউটিউব মিউটিউব যত করে নামাজটা রেগুলারই এইটাই মানে মূলত আমার সপ্তাহে 2টা দিন খুবই একটু কাজে থাকি সোমবার এবং বৃহস্পতিবার এই 2টা দিন একটু কাজে থাকি সেজন্য করেন কাজটা কি কাজ বলতে বাবার দোকানে ও তার নিজস্ব দোকান আছে আর কি সেটাই তো এখন বাজে হলো 11:34 আজকে কিন্তু আমার শুক্রবার নামাজ পড়তে যেতে হবে শুক্রবার আজকে তার ভিতরে মিস দিবেন না হ্যাঁ না এটা অবশ্যই এটা আমি মেসেজ দেবো আপনাকে অবশ্যই না আজকে মিস দেওয়া যাবে আজকে মিস দিবেন না সো আর বাইরে আরো কিছু প্রশ্ন করা যায় নাকি সো গাইস আমরা সেকেন্ড প্রশ্ন করার জন্য চলে এসেছি ভাইয়া টিকটক যারা দেখেন ম্যাক্সিমাম মানুষই জানেন যে ভাইয়া আঞ্চলিক ভাষা বা দরবাগাল চৈরা ভাষায় কথা বলে আর হলো বিভিন্ন অনেক ভিডিওতে পায় মানে গালি নাকি বললাম যায় নাকি কেমনে করে আমি বলতে পারছি না ওইরকম করে এটার কারণটা কি এটা কারণটা আমরা আজকে ভাইয়ের মুখ থেকে জানবো এই ভিডিওটা আর কোথাও পাবেন না শুধু আমার এই চ্যানেলে পাবেন কারণ এইরকম ভিডিও ভাই এর আগে কেউ এর আগে কেউ করার সুযোগই বা নাই খালি আমি এই করছি আর যাই হোক এই ভাই এখন তার মুখের থেকে আমরা তার উত্তরটা শুনবো এখন মূলত কথা হচ্ছে যেহেতু আমার বাসা টাঙ্গাইল এবং টাঙ্গাইলের মানে আমি ভিডিওতে ম্যাক্সিমাম ভিডিওতে মানে এমনি ভাবে যেভাবে কথা বলি না কেন কিন্তু ভিডিওতে সবসময় আমি আঞ্চলিকতা বজায় রাখি চৈরা টৈরা সেগুলা যে যাই বলুক আঞ্চলিকতা বজায় রাখি আমি টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় কথা বলি যখন আমি কইতাছি এই যে মানে অনেক আর বকার বিষয়টা হচ্ছে একটু আকর্ষণীয় করার জন্য এখন দেখবেন যে এখন বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেক আছে তো এখন ভিডিওর মধ্যে গালি দেওয়ার কারণ এটাই যে একটু আকর্ষণীয় করার জন্য মানুষ যাতে বুঝে যায় অতি শেখ মেহেদি এটাই হচ্ছে মূলত আর আঞ্চলিকতাটা বললামই যে আঞ্চলিক ভাষায় কথা বলি সবসময় আমার আঞ্চলিকতাটা ধরে রাখার জন্য আর সবাই মাথায় মনে রাখবেন চুইরা না হইলে কোনদিন ভাইরাল হতে পারবেন না তাই তো চুইরা না হলে টাকাতে কোনদিন ভাইরাল হতে পারবেন না ভাইরাল এক জিনিস জনপ্রিয় আরেক জিনিস হ্যাঁ ভাইরাল তুমি খালি সরি যাই হোক ওগুলা কিছু না এখন নেক্সট প্রশ্ন কি নেক্সট প্রশ্ন আমি তো বলি নেক্সট প্রশ্ন ভাইয়ের টাঙ্গাইল নিয়ে যাবো আমি কবে যাবেন তাই বলেন দর্শকরা একবার বলে দেন যে এই মাসে যাবেন এই দিনে যাবেন বা মাসটা বলে দেন মাস বলতে এটা মার্চ মাস না ঈদের আগে যেতে হবো ঈদের আগে ইনশাল্লাহ এই রোজার মধ্যে ঈদের আগে বাইরে নিয়ে যাবো টার্গেট দিয়ে দেন কত লাইক হলে যাবেন টার্গেট দিয়ে দেন টার্গেট দিয়ে দেন লাইক কত ওইটা টার্গেট 1000 টার্গেট উদ্দেশ্যমূলক নাই বলি কারণ এই চ্যানেলে মূলত ভালোই অনেক সাবস্ক্রাইবার আছে 1 লাখ প্লাস তো আপনারা বেশি বেশি করে 1 লাখ না ভাই 1.5 লাখের উপরে 1 লাখ 60,000 উপরে 1 লাখ প্লাস বলছি তাহলে তো হইলো না 1 লাখ প্লাস মানে 1 লাখের অধিক বলছি 1.5 লাখ বলতো 1.5 লাখ প্লাস আর ওটা তো 1 লাখের অধিক নাকি আরে কোনে হইলো 50-60,000 নাই 50-60,000 কোন মানুষ যাই হোক তুমি জিতছো ঠিক আছে তাহলে কবে যাবেন এই ঈদের আগে যাবেন তো শিওর ইনশাআল্লাহ ঈদের আগেই যাব ঈদের আগে গেলে ভাইয়ের সাথে সবাই যারা দেখা করতে চান চৈরা ভাইয়ের সাথে সবাই দেখা করে ভাই আপনি নিজেই বলছেন ভাই আপনি না ওইটা বলি না আমি বলছি যে আঞ্চলিকতা এখন আপনার ভাষা কোথায় আমার বাসা তো টাঙ্গাইলে হ্যাঁ তাহলে আমি তো গাইস ভিডিও তো প্রায় শেষ করে যাচ্ছিলাম কিন্তু আমার মনেই নাই যে মেহেদি ভাই চুল একটা আকর্ষণীয় জিনিস মানে আপনাদের আমারও খুব খুব ভালো লাগে আমার কাছে কিন্তু আমার মনে ছিল না মেহেদি ভাই নিজেই বললো যে চুলের কথা তো বললা না তো এখন আমরা মেহেদি ভাই চুলের দিকে যাবো আস্তে আস্তে যাওয়ার আগে আমি বলি মানে মূলত যে জন আসছে চুল সেটার আগে ভিডিও শেষ করে মানে ভাইরাল হওয়ার মূলত কারণ কিন্তু ভাই মেহেদি ভাই চুলে এই চুলটা সবাই রাখতে পারে না কারণ আমরা রাখতে পারো না এই আশেপাশে যারা আছে তারাও রাখতে পারো না এই মেহেদি ভাই রাখা পারে এখন তার পারিবারিক যাই হোক রাখতে আমরা ফ্যামিলি মানবে না বাইরটা এখন যেভাবে মানছে যাই হোক এখন বিষয় হচ্ছে চুলটাকে দেখাই নাই নাকি এইটাই হচ্ছে এটা আমি একটু ধরে আপনাদের দর্শকদের দেখা দেই বেলেট নেও কাতি নেও কেটে দে চালো করে এনে কেটে দেবো শেষ
এক বছর কয় বছর লাগছে এটা বানাইতে? এখন মূলত আমি চুল রাখছি 2018 সাল থেকে রাখি কাটি এখন তাও মিনিমাম যে আমি 2005 আমার মাথায় যে রাখতে তাও কত বছর লাগবে বা কত বছর লাগবে? এক দেড় বছর লাগবে। এক দেড় মাস লাগবে, এক দেড় বছর। এক দেড় বছর জিনিস আমি কেটে দিব। এই কাছে নাও আছে কি? আচ্ছা ভাই, আপনার সেলুন কোথায় সেখানে যাই রো? সেলুন দেওয়া লাগবে তাহলে দেন ওই সেলুন তাহলে দেন। এটা হচ্ছে মূলত কথা। আর আমার চুল এভাবে রাখার মানে বড় রাখার সবচেয়ে বড় কারণ আপনি হচ্ছে চুলের পিছু কয় টাকা খরচ হয় এটা বলে দেন। খরচ বলতে ওইরকম খরচ নাই। শ্যাম্পু শ্যাম্পু হলো 4 টাকা দামের ক্লিয়ারম্যান শ্যাম্পু, যেটাকে বলে সপ্তাহে কয়বার? সপ্তাহে 2 বার বা 3 বার, মানে অবস্থা বুঝে ব্যবস্থা। যদি কোথাও ময়লার বেশিরভাগ ময়লার সময় থাকি বা বাজারে থাকি তখন সপ্তাহে 3 বার, আর এমনি নরমাল ভাবে ধান খেতে মান খেতে গেলে তো বেশি লাগবে। না, ধান খেতে মান খেতে যাই না ওইরকম। ধান খেতে যায় না? না ওইরকম। ঠিক আছে, বাইরে আমি বিদায় দিয়ে লাগবো। আর বাইরে যারা পছন্দ করবেন, পছন্দ ওটাই পরে আমার বিয়ে করতে হবে। মেয়েরা যারা আছেন কোনো রিলেশনে যাবো না কিন্তু ডাইরেক্ট বিয়ে করে ফেলাম। ডাইরেক্ট কেন রিলেশন যাবো টাকা পয়সা নষ্ট করবো কে? হ্যাঁ। ডাইরেক্ট বিয়ে করে না, ভাত খাওয়া মুই খামু সব। এখন বাইরের নাম্বার তো আমার কাছে আছে, নাম্বার ওইভাবে দেওয়া যাবো না। যাদের খুব দরকার আমার ইনবক্সে মেসেজ দিবেন, আমিও দিতে যাবো না। না ইনবক্সে দেওয়া যাবে না, এই ভাই আবার নিজে বিয়ে করে ফেলাম। কমেন্ট করেন, কমেন্ট করলে তো পুরো দুনিয়া দিয়ে ফেলবো, তখন কেমন নেবো? ওটা পরে দেখা যাবো। আপনি বিয়ে করবো, সমস্যা কি? হ্যাঁ, আপনার যা মন চায় তাই করেন নি। আপনি মেসেজ দেন, মেসেজ দেওয়ার পরে আর বাইরে আমি টাঙ্গাল নেক্সট আছি। আর সালাম টালাম দেয় একটু, আপনি লাস্টে একটু কাম করে দেন। লাস্টের কথা হচ্ছে, তো সবাই ভালো থাকবেন। ক্যালেন্ডার কথা একটু, চ্যানেল তো অবশ্যই সবাই বেশি বেশি করে চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সিলেক্ট করে দেন, যাতে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ ভালো হাফেজ। থাকেন সবাই, আল্লাহ হাফেজ।